বিভাজন। আচ্ছা দেখো, তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কোষ বিভাজনের একটা সংজ্ঞা দেওয়া আছে, আছে না? জি স্যার। আচ্ছা, পেছন থেকে মুক্তা বলো, কোষ বিভাজনের সংজ্ঞাটা বলো। কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। আচ্ছা, তাকে কোষ বিভাজন বলে। তাহলে আমরা একটু সহজ করে বলতে পারি, যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে একাধিক নতুন কোষের সৃষ্টি করে তাকে আমরা কি বলি? কোষ বিভাজন। বিভাজন। কি বলি? কোষ বিভাজন। বিভাজন। এখন এই কোষ যখন বিভাজিত হয় সেখানে যে কোষটা বিভাজিত হয় তাকে আমরা বলি মাতৃকোষ। তাকে কি বলি? মাতৃকোষ। আর এই মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষের তৈরি হয় তাকে আমরা কি বলি? অপত্য কোষ। অপত্য কোষ। সবাই আমার সাথে সাথে বলবা, বলো যে কোষ বিভাজনে, হ্যাঁ, যে কোষটি বিভাজিত হয়, তাকে মাতৃকোষ বলে। মাতৃকোষ বলে। সেকেন্ড, আমার সাথে সাথে বলবা যে মাতৃকোষ বিভাজনের ফলে, যে নতুন কোষের সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বলে। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, বলো কোষ বিভাজন কাকে বলে? নিজের মতো করে বলো, নিজের মতো করে। আসলে আমাদের যে উদ্ভিদ বা প্রাণী দেহে কোষগুলো যে ছোট থেকে বড় হয় ধারাবাহিক প্রক্রিয়া, এটি হলো কোষ বিভাজন। এটি হলো কোষ বিভাজন। আচ্ছা, আরেকজন বলো, রনি বলো, কোষ বিভাজন কাকে বলে? বলো, নিজের মতো করে বলবা, নিজের ভাষায় বলবা। কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে কোষগুলো বৃদ্ধি ঘটে, বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? কোষ বিভাজন। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখো পড়বো যে কোষ বিভাজনের প্রকারভেদ। এখানে দেখো কোষ বিভাজন তাহলে কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, কামরুজ্জামান বলো, তিনটা প্রকার বলো, কি কি বলা হয়েছে বলো। এখানে তিন প্রকার। হ্যাঁ। এক নম্বর হচ্ছে সোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বলো? তাহলে কোষ বিভাজন কয় প্রকার? তিন প্রকার। কি কি? মাইটোসিস, মিয়োসিস। ভেরি গুড। নেক্সট দেখো যে কোষ বিভাজনের তিন প্রকারের কোষ বিভাজনের তিনটা চিত্র, যে তারা আসলে কিভাবে বিভাজিত হয়। প্রথমটা অ্যামাইটোসিস, পরেরটা হচ্ছে মাইটোসিস, এরপরে আসো দেখো মিয়োসিস। চিত্রগুলো দেখেছো? জি স্যার। আচ্ছা, এবার আসো, প্রথমে আমরা যাব মাইটোসিস কোষ বিভাজন। এখানে আমরা মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা আমরা একটু শিখব। প্রথমে দাঁড়িয়ে বলো, তুমি দাঁড়াও, হ্যাঁ বলো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজন, যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম বিভক্ত হয় একবার, আবার নিউক্লিয়াসে বিভাজিত হয় কয়বার? একবার। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এই মাইটোসিস কোষ বিভাজনটা কি হয়? সম্পন্ন হয়। বলেছি না? বলেছি কিনা? সেই ধারাবাহিক প্রক্রিয়াটা আমরা এই ভিডিও থেকে একটু বোঝার চেষ্টা করব। এটা 3 মিনিটের একটা ভিডিও, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। মাইটোসিসের প্রোফেজ দশায় জন্মবিয়োজন ঘটিয়ে ক্রোমাটিন সূত্রগুলো আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে এবং নিজেদের মধ্যে পাক খেয়ে বা কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ঘন এবং মোটা হয় এবং ওই ক্রোমাটিন সূত্রগুলো পরস্পর কুণ্ডলীকৃত হয়ে নির্দিষ্ট সংখ্যক কিছু ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন সূত্র থেকে কি তৈরি হয়? ক্রোমোজোম। ওই ক্রোমোজোমগুলি আবার সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে এবং প্রোফেজ দশায় আরো বেশ কিছু ঘটনা পরিলক্ষিত হয়। সেগুলো কি? কোষের যে নিউক্লিয়াস, তার নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং কোষ প্রবেশ করে প্রোমেটাফেজ দশায়। এই প্রোমেটাফেজ দশায় কোষের নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস আস্তে আস্তে পুরোটাই বিলুপ্ত হয়ে যায় এবং সেন্ট্রিওল জোড়া দুটো কোষের বিপরীত দুই মেরুতে চলে যায় এবং পরস্পর 180 ডিগ্রি কোণে অবস্থান করে। তারপর তার থেকে ভালো লেগেছে? আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো আমি বললাম যে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া
এবং এই ধারাবাহিক প্রক্রিয়ায় যে বিভিন্ন ধাপ অতিক্রম করে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় বা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, এই বিষয়টা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখলাম না? জি স্যার। আমরা এখন এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব যে প্রত্যেকটা কোষ যখন বিভাজিত হয়, এই বিভাজন হওয়ার পরে সে কিছু প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। এই প্রস্তুতিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারফেস। কি বলছি বলতো? ইন্টারফেস। অর্থাৎ প্রত্যেকটা কোষ বিভাজনের পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে, এটাকে আমরা বলি কি? ইন্টারফেস। দ্বিতীয়ত হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনে প্রথমত হচ্ছে কার বিভাজন ঘটে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা ভিডিওতে দেখলাম না, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যারিওকাইনেসিস। কি বলছি শব্দটা? ক্যারিওকাইনেসিস। এবং দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে আমরা বলেছি সাইটোকাইনেসিস। মনে থাকবে? তাহলে বিপ্লব একটু আমাকে বলো তো মাইটোসিসের কয়টা পর্যায় তাহলে বলো? 5টি পর্যায় স্যার। 5টি পর্যায়। নামগুলো বলতে পারবা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ। ওর জন্য একটা হাততালি। সুন্দর হয়েছে না? আচ্ছা, তাহলে দেখো আমরা এই পর্যায়গুলো একটু দেখব। নাম্বার 1 আমরা হচ্ছে প্রোফেজ। আরেকটু সামনে আরেকটু সামনে এসো। আচ্ছা, তুমি যে কাজটা করবা তোমার দলের না, তোমার কাজটা কি করবা, এবং এই যে তুমি যে মডেলটা তৈরি করেছো এটা তো তুমি ছোট করে তৈরি করছো, আসলে তোমাদের বইয়ে এরকম দেওয়া ছিল ছোট করে। এখন ওরা তো সবাই দেখে নাই, ওদের সবাইকে একটু ঘুরিয়ে দেখে আনো। আগে তুমি বলো, পরিচয় দিয়ে বলো। আমার দলের নাম সুরমা। হ্যাঁ, মেটাসেন্ট্রিক। ঘুরিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক প্রবোধক। মানে মেটাসেন্ট্রিকের বাংলা হচ্ছে কি? আজব। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ, ওদের উপকরণটা দেখে আনো, ওর জন্য একটা হাততালি দিও। 2 মিনিট হবে কি? দ্রুত চলে আসো। এই দি নেক্সট। ওয়াও। আমার দলের নাম কুশিয়ারা। হ্যাঁ, আমরা হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম। হুম। সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্ত থেকে এরা হাই অ্যাক্টিভিটি। আচ্ছা, দেখো অনেক সুন্দর বানিয়েছে। হাততালি দাও ওদের জন্য। আমাদের দলের নাম আমাদের দিছো। আচ্ছা, নেক্সট। আমাদের দলের নাম ছিল কপুতাক্ষ। আমরা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম নিয়ে কাজ করেছি। হ্যাঁ। সেন্টিমিয়ারের মাঝখানে এদের অবস্থান, এরা দেখতে এরা। আচ্ছা, তুমি ওদের দেখিয়ে আনো সবাইকে। হ্যাঁ, ঘুরে ঘুরে একটু দেখিয়ে আনো। দেখো ওরা রশি দিয়ে সামান্য একটা উপকরণ দিয়ে কত সুন্দর একটা জিনিস বানিয়েছে। অনেক সুন্দর হয়েছে স্যার। নেক্সট। আচ্ছা, একটু দেখিয়ে আনো ওদেরকে। সুন্দর হয়েছে। ধন্যবাদ। এরপরের গ্রুপ আসবে, ওদের জন্য একটা হাততালি। আচ্ছা, পরের চারজন। মাইটোসিস কোডটা দেখাও। হ্যাঁ, এখান থেকে দেখা দিও। বাহ, সুন্দর হয়েছে তো। বলো তো। হ্যাঁ, তোমার দলের নাম কি? মেঘনা। হ্যাঁ, প্রোমেটাফেজ। আচ্ছা, নেক্সট। অবিনাশ। হ্যাঁ, আমার দলের নাম হচ্ছে সুরমা। আমি টেলোফেজের বিভিন্ন পর্যায়গুলো চিত্রাঙ্কন করেছি। আমরা একটু আচ্ছা। আমার দলের নাম বর্দা। আমি প্রোফেস চিত্রাঙ্কন করেছি। হ্যাঁ, আলামিন তুমি? দলের নাম কর্ণফুলী। অ্যানাফেজ পর্যায়। আচ্ছা, তাহলে দলগত কাজটা অনেক সুন্দর করছে। অনেক সুন্দর করছে স্যার। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখন কোষ বিভাজনের ফলে এতক্ষণ আমরা যেটা বললাম কি ঘটে? দৈহিক বৃদ্ধি ঘটে। কি ঘটে? দৈহিক বৃদ্ধি ঘটে। আচ্ছা, তারপরে কি? সুশৃঙ্খল বৃদ্ধি। আচ্ছা, সুশৃঙ্খল বৃদ্ধি। আর যদি সুশৃঙ্খল বৃদ্ধি না হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, তাহলে কিন্তু ক্যান্সার ফিভারের মতো অবস্থা তৈরি হয়। 3 নাম্বার, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, ক্ষতস্থান পূরণ করে। এটা একটা ভিডিও তোমাদের দেখাবো। কোষের নির্দিষ্ট আয়তন রক্ষা করে, বংশবৃদ্ধি করে, অঙ্গজ প্রজনন এবং টিউমার। তোমাদের এর সাথে আমি আরেকটা মজার জিনিস দেখাচ্ছি। আমাদের বর্তমান জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখতেছে কে বলো তো? এআই। কে? এআই। হ্যাঁ, তোমরা একটা ভিডিও দেখো। এই ভিডিও থেকে কি শিখলা বলো? ওর কি হয়েছিল? স্যার আরেকবার দেখান। হ্যাঁ, দেখছো কার মাধ্যমে এটা হইলো? এই কাজটা কার মাধ্যমে হয়েছে বলো? এই না, মাইক্রোসফট স্ট্যান্ডার্ড পূরণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা এই প্রশ্ন একটু বলার চেষ্টা করি। কে বলতে পারবে কোষ বিভাজন কাকে বলে?
বলো নাকি বলো। একটি কোষ বিভাজিত হয়ে আরো 2-4টি কোষ উৎপন্ন হওয়াকে কোষ বিভাজন। ভেরি গুড, ওর জন্য হাততালি। হ্যাঁ, আচ্ছা কোষ বিভাজন কত প্রকার ও কি কি? স্যার 2 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। মাইটোসিস, মিয়োসিস। 3 নাম্বার বলো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? অর্থাৎ দেহকোষে যে কোষ বিভাজনটা হয় তাকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলো কি কি? বিপ্লব বলো। এটা জোড়া লাগতে শুরু করবে। না, পর্যায় কয়টি ও কি কি? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়, হ্যাঁ হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় হলো স্যার 3টি, 5টি। বলো। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 2টি। কয়টি? তাহলে তোমরা এগুলো কি পারবা না? পারবা কি না? আচ্ছা, তাহলে বলো তো, আমরা আজকের যে ক্লাসে আমরা একদম জীবন ঘনিষ্ঠ একটা বিষয় শিখলাম না? যে আমরা তাহলে প্রথমে কি শিখলাম বলো তো? যে কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কি কাকে বলে? কোষ বিভাজনে কি শিখলাম? প্রকারভেদ শিখলাম। এবং আমরা আজকের যে আলোচনা সেটা কাকে নিয়ে ছিল? মাইটোসিস। মাইটোসিস বিভাজনের ধাপ ছিল কয়টা? 5টা। সেই 5টা ধাপ সম্পর্কে আমরা শিখেছি এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা কি শিখেছি। মনে থাকবে? আচ্ছা, তোমরা সবাই খাতা বের করো। খাতায় তোমরা এই বাড়ির কাজটা লিখে নিয়ে যাও, এটা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবে যে কোষ বিভাজন জীবের জন্য আবশ্যক বিশ্লেষণ করো। সবাই খাতায় একটু লেখো, দ্রুত লেখো খাতায়।